এই জঙ্গলে কিছু জঙ্গলি মানুষ তাদের দেবতার পূজা করছিল, আর এই দৃশ্যগুলো নাগিনী জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখছিল। যখনই তারা তাদের দেবতার জন্য একটি মুরগিকে বলি দেওয়ার জন্য রেডি হয়ে যায়, তখনই সেই নাগিনী মানুষ থেকে সাপে পরিণত হয়ে তাদের সামনে চলে আসে, যার কারণে তারা ভয় পেয়ে যায় আর সাপটার দিকে তাকিয়ে থাকে। এরপরে সেই নাগিনী তাদের বলি দেওয়া সেই মুরগিটাকে খেয়ে ফেলে। এরপর সে এখান থেকে পালিয়ে যায়। তখন জঙ্গলি মানুষগুলো বলে, আমাদের নাগ দেবতার বলি দেওয়া মুরগি খেয়ে ফেলেছে, যেটা আমাদের পূর্বপুরুষরা করে আসছিল। এখন যেভাবে হোক সেই নাগিনীকে ধরতে হবে আর মারতে হবে। এরপরে তারা সবাই মিলে সেই নাগিনীর পিছন করতে থাকে, আর সেই নাগিনীও পালানোর চেষ্টা করছিল, কিন্তু জঙ্গলি মানুষগুলো তার পেছন ছাড়ছিল না। এরপরে সেই নাগিনী একটি মূর্তির কাছে আসে, যেখানে একটি তান্ত্রিক মহিলা বহু বছর ধরে সাধনা করছিল শক্তি লাভ করার জন্য। তারপরে সেই নাগিনী তান্ত্রিকে বলে, তুই যে সাধনা করেছিস, এখন আমি তোর সাধনা ভঙ্গ করে দেব। আমি এখন সাপ হয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে যাব, আর তারা মনে করবে আমি তোর বাসার মধ্যে লুকিয়ে আছি, যার কারণে তারা তোর বাসা ভেঙে দেবে আর তোর সাধনাও ভেঙে যাবে। এরপরে সে সাপ হয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে যায়। তখনই সেই জঙ্গলি মানুষগুলো এসে সেই তান্ত্রিক মহিলার বাসাটা ভাঙতে চায়, কিন্তু তাদের একজন নিষেধ করে, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না। তখনই তান্ত্রিক মহিলার ছায়া কথা বলতে শুরু করে, আমার এখানে সাপ কেন, একটি পিঁপড়েও ঢুকতে পারবে না, তোরা এখান থেকে চলে যা। কিন্তু লোকগুলো বিশ্বাস করে না, যার কারণে তান্ত্রিক মহিলা তাদেরকে একটি টিকটিকি তার বাসার মধ্যে আসে, কিন্তু সে পুড়ে ছারখার হয়ে যায়, যেটা দেখে তারা বিশ্বাস করতে বাধ্য হয়। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।